খুবই মচমচে সিঙ্গারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে, ভালো লাগবে, আর এটা মাস জুড়ে ফ্রোজেন করতে পারবেন। চলুন কিভাবে বানিয়েছি। এখানে আমি 1 কেজির একটু কম নিয়েছি ময়দা। এখন আমি এখানে দিয়ে দিব লবণ। তবে লবণটা পরিমাণ মতন দিবেন, বেশি দিবেন না, কারণ পুরের মধ্যে কিন্তু এমনিও লবণ দিয়ে খেতে হয়। আর এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের চেয়ে একটু তেল। এই তেলটা কিন্তু দিতেই হবে, এরকম বেশি করে তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে ভালো করে হাতে ডলে ডলে কিন্তু এটাকে মিক্স করতে হবে। কারণ সিঙ্গারার খামিটা একটু অন্যরকম হয়, ঠিক এভাবে মুট করলে যেন দলা পেকে যায়, ধরলে যেন খুলে যায়। তারপর নর্মাল টেম্পারেচারে 1.5 কাপ পানি নিয়েছি। পানিটা কিন্তু পুরোটাই লাগবে, কারণ 1.5 কাপ পানি লাগবে। 1 কেজির চেয়ে একটু কম নিয়েছি পানি। টাইট ফিট একটা ডো করবেন, কোনো রকম যেন ডোটা নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেন একদম শক্ত শক্ত থাকে। এটা এখন আমি রেস্টে রাখবো প্রায় 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর আমি ফিরবো। এই যে দেখেন, এখন কিন্তু এটা একটু সফট হয়ে গেছে আগের চেয়ে। এখন আমি এটাকে ভালো করে আরেকটু মথে নিব। জাস্ট মথে এখান থেকে লিচি কেটে ছোট একটা তারপরে কিন্তু আমি নিয়েছি। একদম সহজ, কারণ আমরা যে সিঙ্গারা বানাই এটা একদম সহজ। কারণ শুধু লম্বালম্বি করে এরকম বেলে নিলেই কিন্তু হয়ে যায়, এতে আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। তারপরে এভাবে করে মাঝখান থেকে কেটে দিব, এভাবে ধরে বটে দিব এবং পানি লাগিয়ে দিব। পানি লাগিয়ে তারপরে এখানে আমি মানে আলুর পুর করে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। আলুর পুর দিয়ে দিলাম, সাথে একটু মুরগির মাংসও দিয়ে দিলাম। তারপর এভাবে দিয়ে সিল করে দিব। এই কিভাবে করতেছি একটু খেয়াল রাখবেন। তারপরে এভাবে বটে এইভাবে ধরে তারপরে কিন্তু এভাবে একটু চেপে দিবেন, একটু পানি লাগিয়ে দিবেন বা উপরে একটু পানি লাগিয়ে দিবেন। জাস্ট এভাবে বসিয়ে নিলেই কিন্তু সিঙ্গারা রেডি। এখন এভাবে করে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর পুর সবাই আমরা বানাতে পারি, যেভাবে আলু ভাজি করে ওভাবে করেও দেওয়া যায়। পুর কিন্তু অনেক রকম বানানো যায়। আর যদি পুর বানানোর রেসিপি চান, অবশ্যই আমার পেজের মধ্যে লং ভিডিও আরও একটা আপলোড করা আছে সিঙ্গারা, দেখে নিতে পারেন। কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, তাই আমি কিন্তু পুর বানানোটা দেখাচ্ছি না। এই যে এখন এভাবে করে আপনারা ফ্রোজেনও করতে পারবেন। আর তেলের মধ্যে ভাজতে গেলে কিন্তু তেলটা একদম ঠান্ডা তেলে দিতে হবে, কোনো রকম মানে গরম তেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার এই যে গায়ে ফোঁটা ফোঁটা উঠে যাবে, তখন আর এরকম একদম সমান বা এরকম মসৃণ হবে না। আর কিছু আপনারা এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে কি হবে, শক্ত হলে লক প্যাকেটে ঢুকিয়ে মাসকে মাস আপনারা ফ্রোজেন করতে পারবেন। হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি শেয়ার করে দিবেন।